ধনিয়া পাতা তো অনেকভাবে সংরক্ষণ করেছেন, কোনোভাবেই ধনিয়া পাতা লাল হয়ে যাওয়া কিংবা পচে যাওয়া থেকে বাঁচাতে পারছেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বর্তমান বাজারে ধনিয়া পাতার কিন্তু প্রচুর পরিমাণে দাম, তার উপরে দুদিন গেলেই কিন্তু ধনিয়া পাতা লাল আকার ধারণ করে আর সেই সাথে ধনিয়া পাতাগুলো নষ্ট হয়ে যায়। এইখানে দেখুন এক আঁটি ধনিয়া পাতা, ছোট্ট এক আঁটি, এই ধনিয়া পাতাটা নিয়েছে 20 টাকা। আর এই পাতাটা শুধুমাত্র গতকাল আনা হয়েছে, অথচ পাতাগুলো আজকেই হলুদ আকার ধারণ করেছে। আর এই পাতাগুলো কিভাবে আপনারা দীর্ঘদিন সবুজ রাখবেন আর মাসের পর মাস এই পাতাগুলো সংরক্ষণ করতে পারেন, কোনো রকম কালার নষ্ট হবে না আর কোনোভাবেই কিন্তু একটা পাতাও নষ্ট হবে না। আর সেই সাথে ধনিয়া পাতার ঘ্রাণটাও থাকবে একদম পারফেক্ট। আজকে আমি একসাথে দুটো ধনিয়া পাতা সংরক্ষণ পদ্ধতি শেয়ার করব। তার সাথে একটা পদ্ধতি অলরেডি আপনাদের অনেকের জানা রয়েছে, তবে আরও একটা পদ্ধতি কিন্তু অনেকেই জানেন না, আবার অনেকেও জানেন। এখানে আমি প্রায় 1 পোয়ার মতো ধনিয়া পাতা পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। অবশ্যই আগে থেকে বেছে তারপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর আপনাদের পছন্দ মতো ছোট কিংবা বড় সাইজ করে কেটে নিতে পারেন। সম্পূর্ণ ধনিয়া পাতা কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। তো সর্বপ্রথম পদ্ধতিটা আমি শেয়ার করছি। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর বাটির মধ্যে এই ধনিয়া পাতাগুলো ভরে নিব। এই বাটির মধ্যে ধনিয়া পাতাগুলো ভরে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এভাবে আপনারা পাতাগুলো ডিপ ফ্রিজে রেখে যখন তরকারি রান্না করেন প্রয়োজন মতো নামিয়ে তারপর রান্না করতে পারেন। তবে এভাবে সংরক্ষণ করলে অনেক সময় পাতাগুলো বের করে রাখলে কালো হয়ে যায়। ধনিয়া পাতার কালারটা কিন্তু একেবারেই সবুজ থাকে না, কালো হয়ে যায়। আর সেজন্যই এই পাতাগুলো কিন্তু আমি অন্য একটা পদ্ধতি শেয়ার করব, যেভাবে আপনারা সংরক্ষণ করলে পাতার রং সবুজ থাকবে, একেবারে সুন্দর থাকবে, টাটকা থাকবে, কোনোভাবেই নষ্ট হবে না। আর সেই সাথে ধনিয়া পাতার ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর থাকবে। এদিকে আমি একটা চালনা নিয়েছি আর চালনার মধ্যে আমি কেটে রাখা পাতাগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পাতাটা দিয়ে দিয়েছি আর এই পাতাটা এবার আমি 2 মিনিটের মতো পানির উপরে দিয়ে ভাপিয়ে নেব। অবশ্যই পানির উপরে দিয়ে 2 মিনিটই ভাপাতে হবে, এর থেকে বেশি ভাপানো যাবে না। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন পাতাগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা কমে গেছে আর কালারটাও কিন্তু আগের তুলনায় অনেকটা সবুজ হয়ে গেছে। আর এটার কালার কিন্তু এমনই থাকবে। আর এই পাতাগুলো এবার আমি সংরক্ষণ করে দেখাবো। আর যখন রান্না করবেন তখন কিন্তু সামান্য পাতা রান্নার উপর দিয়ে ছড়িয়ে দিলেই আপনার রান্নার কাজটা হয়ে যাবে। এভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করলে কালারটা যেমন সুন্দর থাকবে আর ঘ্রাণটাও কিন্তু একেবারে পারফেক্ট থাকবে। আর যতদিন ইচ্ছা আপনি এভাবে স্টোর করে রাখতে পারবেন, কোনোভাবে নষ্ট হবে না। আমি এবার পাতাগুলো খুব কাছ থেকে দেখাচ্ছি। পাতাগুলো কিন্তু একেবারে সুন্দর ও সতেজ দেখাচ্ছে। আর এভাবে এই পাতাগুলো আপনারা ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিবেন। আর যখনই আপনাদের প্রয়োজন হবে সামান্য বের করে তরকারির মধ্যে ব্যবহার করতে পারবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।